রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, রাসূল গো, ওই কবর বড় কঠিন, বড় ভয়ানক, যে কবরের মাটি কাউকে চিনে না। ওগো নবী, আমি কাঁদি যে ওই কবরে কি করে থাকবো, যে কবরে লাইট নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, যে কবরে সাথী নাই। ওগো নবী, আমি কাঁদি যে কবর দিকে বড় ভয় পাই। নবী গো, আমি আপনার কাছে তিনটি জিনিসের আবেদন করব। রাসূলুল্লাহ বললেন, খাদিজা শোনে না, তুমি কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার হিসাবে কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার হিসাবে দুইজন বিবি তোমার জন্য। দাদু দাদির নামে কি নাম? রায়হান। দাদু দাদির নামে 5000 টাকা। আল্লাহ দাদু দাদিকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয়, আল্লাহ তাই দিও। কিন্তু বাপ মা খাদিজার কান্না চুপ বন্ধ হয়ে গেল। কিসের জন্য? আনন্দে, খুশিতে না। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কাউকে যদি জব্দ করতে হয়, মারার দরকার নাই, দুটো বিয়ে দিয়ে দিবেন। দুটো তোমার কাছে দেখবেন ঠেলা। এ যে কোন জ্বালা, বুঝবে যে বিয়ে করবে যে শালা। বুঝবেন? এই যে কোন জ্বালা, দুটো বিয়ে। সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি, তিতা 203 ঘর। তাই না? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি, গোল মনের গন্ডগোল। মুসলমান, মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় নাই। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে আমার দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। জান্নাতের ভিতরে যে দুইজন বিবির বিবাহ হবে, সেই দুইজন মহিলার নাম কি তুমি কি জানো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনে নাও, 1 নম্বর ওই মহিলা ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দেবে। দ্বিতীয় নম্বর মহিলাকে তুমি কি জানো? দ্বিতীয় নম্বর ওই মহিলা, যে মহিলাকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, যে মহিলাকে কোনোদিন স্পর্শ করে নাই। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতি বিবাহ দেবে। সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, কোনো তুমি টেনশন করো না, তোমার জন্য দুইজন বিবিকে আল্লাহ কবরে পাহারাদার রাখবে। আমি আপনাদেরকে বলি বাপজি, ভাইরা মায়েরা বোনেরা, খালি এটাই না যে খাদিজা কবর দিকে বড় ভয় পায়, সে খাদিজা নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এমনকি মক্কার জমিনে এত বড় ধনট্ট নারী ছিলেন, সমস্ত মালপাতি রাসূলের জন্য দিয়ে দিয়েছিলেন। বলে, নবী গো, আপনি ইসলাম
ইসলামের জন্য জানবুরি খরচ করো। ওই খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজাকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দেয়। তারপরও খাদিজা কবর দিকে বড় ভয় পায়, তারপরও খাদিজা কবর দিকে বড় কান্না করে। ভাইরা আমি আপনাদেরকে শোনাবো, ওই মুসলমান দুরুদি আমার ভাইরা, তাই 7 নম্বর দুরুদিকে বলবো, এমন কোন আল্লাহর বান্দা হবে না ওই কবরে জুলুম দুঃখিনী মা চলে গেছে, নিজের কলিজার সন্তান চলে গেছে, নিজের মা চলে গেছে। মা কি জিনিস একটু শুনে নেন বাবা। সেদিন আমি একটি জায়গায় জলসা করছিলাম, এতটুকু একটা কলিজার সন্তান একখানা কোরআন বুকে করে নিয়ে এসে বলে, হুজুর গো একটু আমার মায়ের জন্য দোয়া করিয়ে দিবেন। বলে কেন রে বাবা, তোর মা কি হয়েছে? বলে হুজুর আজকে 10 দিন হলো মা মারা গেছে। ও হুজুর খাবার নেই, গোসল হয় না, মশর কামড়ে ঘুমায় না। হুজুর এই কোরআন কেন আমি আমার মায়ের নামে দিলাম, মায়ের নামে দিলাম বলে কাঁদতে শুরু করে দিল। আমারও কান্না শুরু হয়ে গেল। ও আল্লাহ, দরদের মা ছাড়া আপন পৃথিবীর জমিনে কেউ নাই। মা বড় দরদের জিনিস, আদরের জিনিস, বড় মায়ার জিনিস। তাই তো কবি বলেছে, ভালো কালে এ বাপ মা জাগার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও সারাংপুরের মুসলমানেরা, ইতানপুরের মুসলমানেরা, ও ডোমকুলের মুসলমানেরা, ওই জন্য দুঃখিনী মা যাদের চলে গেছে, মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই গর্ভধারিণী অর্ধাঙ্গিনী মা, মায়ের নামে এমন কোনো দুরুদি না। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। ইনশাআল্লাহ একটা দরদি নাই হাবা, ইনশাআল্লাহ ডুমকুল থানা ইতানপুর সারাংপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ। কি নাম? মুরসালিম চাচা। এ দেখেন মুরসালিম চাচা আল্লাহর প্যারা বান্দা, মুরব্বি মানুষ, দাড়ি পেকে গেছে। রাসূলুল্লাহ বলেছেন যাদের দাড়ি পেকে যায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর প্রিয়ারা বান্দা মুরসালিম গো ছিল, এ তোমার প্রিয়ারা বান্দা 10,000 দিল। আরো দুঃখ করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দুঃখ করি আমি করি আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও গো উন্নতি। মা বাবু যদি চলে যাই কবর বিছেতে, এ উদ্ধারে নিও তুমি ছেলের দানেতে। এই দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। 8 নম্বর দুরুদিকে বলবো, জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন যিনি, জান্নাতের সর্দার হবেন তিনি। জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বাবা, তাই 8 নম্বর এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। মাত্র 10,000 টাকা দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা নিব বাপ, 8 নম্বর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। এমন কোন দয়ের দরদি মুসলমান আর একজন ভাগ্যবান হবেন ইনশাআল্লাহ। কি হবে না ইনশাআল্লাহ? শেষ। আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আর মা বোনদের কাছে লোক যায়নি,
মা বোনদের কাছে গিয়েছে না জানি, মা বোনদের কাছে গিয়েছে, ও মা বোনেরা দেন গো মা দেন। কই খরশেদ মন্ডল কোনটা? কই গো গফুর মন্ডলের ছেলে খরশেদ মন্ডল কই সে? এখানে এখানে আসেন। এখন আমি 10,000 টাকা চাচ্ছি, আপনি 5,000 বলছেন কেন? এখানে আসেন। আসো। আহা সুবহানাল্লাহ। আমি 8 নম্বর তো 10,000 টাকা লিবু। হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন খরশেদ মন্ডল, হ্যাঁ 10,000 তো দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে খরশেদ মন্ডল ছিল। 10,000 টাকা তোমার বান্না গদা নিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ। বাপুকে দিও গো তুমি সুখের জীবন। 10,000 আমি বাবলু ভাই 5,000 টাকা ইয়ারলি সাহেবের পাশে বসে। এ দেখেন বাবলু সাহেব, আমি তো 10,000 টাকা চাইবো না, যদি কেউ দেই তো লিবো, লিবো না লিবো না হবে না হবে। এ দেখেন বাবলু নামেতে দেখো এখানে হাজিরু, 5,000 দিল টাকা মাদ্রাসা খাতিরু, আরো 2 কোটি আমি বাবলুর কারণ। দিজু দিজু বাবলু কি গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরম পানা। এ বাবলুকে তুমি গো যেন কুকুরো বলো না, এই যতারো গাফারো তুমি ভগবাগু বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। এ দেখেন বাবা 4 নম্বর হয়ে গেল 5। আমি আপনাদের কাছে 10,000 20,000 টাকা 50 চাইবো না, আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা আল্লাহ দরদি বান্দা। কি নাম গো? রব্বি। আল্লাহ রব্বি যারা বান্দা রব্বি লোক ছিল, 5,000 টাকা দেখো রব্বি লোদা নিল, আরো 2 কোটি আমি রব্বিলের কারণ। দিও 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 তুমি সুখের জীবন। শুনেন কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে কবরের মাটি। সন্ধ্যা লাগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে গো কবরের মাটি। ও ডাকে না, জোরে বলুন ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে বাবা। আমি আপনাদেরকে বলি বাপ, 5,000 কোটি টাকা 4 জন হয়ে গেছে বাবা। আমি আর 6 জন দরুদিকে বলি বাপ, মাত্র 5,000 কোটি টাকা। আল্লাহ রবিয়ানা বান্দি বেগম বিটি ছিল, এ বাপের নামেতে 2,000 টাকা দিল, আরো 2 কোটি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি, আরো 2 কোটি টাকার বাপের কারো। বাবুকে দিও তুমি গো সুখের বাঁধন। হাজি মস্ত হাজি শামসুল মস্ত সাহেব দেখো গো,
আল্লাহ মাদ্রাসা নাজিমে তালিমাত রাব্বা মাওলানা রাব্বা আল্লাহ রফিজানা বান্দা গাজী শামসুদ্দিন সাহেব ছিলেন ৫,০০০ টাকা দেখো মাদ্রাসাতে দিলেন আরো দুবো করি আমি করি গমিনুতি আর দিও তুমি দিও গো উন্নতি। এই সারাপুরের মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। এই মাওলানা সাহেব ১০০০ দিল ভাই, ভাই ১০০০ দিল। আল্লাহ আল্লাহ রফিজানা বান্দা মাওলানা গো ছিল ১,০০০ টাকা দেখো নগদ দানিল আরো দুবো করি আমি মাওলানার কারণ দিজু তুমি সুখের জীবন। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, ৫,০০০ ১০,০০০ ২,০০০ ১,০০০ করে টাকা, ৫,০০০ ২,০০০ ১,০০০ ১০,০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। একটু তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের মহব্বতের জন্য ঘাটটা বানিয়ে দেব। মুসাকুল দেখো মাওলা কলা ডাঙায় বাড়ি আর ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ মুসাকুলিম কি কোনো ভুলো না। নারে তাকবীর। হ্যাঁ মুসলমান ঠিক না করি মায়া ইসলামের বাতি যেন ডুবায় না। একটা কথা বলি বাবা, এখানে আপনারা সবাই আছে বাবজি ভাই মা খালা বোনেরা ২,০০০ ১,০০০ ৫,০০০ ৫০০ করে নগদ হাতে আমি নিয়ে একটু দোয়া করবো বাপ। মাত্র ৫০ থেকে ৫০০ টাকা লোক। রফিকুল পঞ্চানপুরে ১০০০ দিল। এই দেখেন রফিকুল ৫০ পঞ্চানপুরে ১,০০০ টাকা নগদ। এই দেখেন ২ খান চলে এলো আর ৪৮ খান। এই দেখেন একটা মাদ্রাসার ছাত্র ১,০০০ টাকা নগদ। এই দেখেন ৪ খান চলে এলো বাপ। ইনশাআল্লাহ আমি ৫০ খানা ৫০০ টাকার নোট হাতে নিয়ে আমি দোয়া করব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় যায় বাবা। কত মানুষ দোয়া বলে হুজুর দোয়া করবেন। মুসাফির হালতে থাকি আপনাদের জন্য জান করে দোয়া করব বাবা। আমি আপনাদেরকে বলি দরুদি মুসলমান ১,০০০ ২,০০০ ৫,০০০ ৫০০ করে টাকা নগদ টাকা তো আমার হাতে দেবেন ৫০ খানা ৫০০ টাকার নোট। আল্লাহুম্মা আমিন। এ দেখেন ইনশাআল্লাহ ১,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ ৬ খান হইল বাপ ৫০ খানা। এতগুলা লোকের ভিতরে মা বোন বাপজি ভাই দরদি শোনা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ হবে না বাপ। ৫০০ খান করে টাকা ১,০০০ করে টাকা ২,০০০ করে টাকা। একটা কথা শুনেলেন এখানে আল্লাহর কোরআনটা কয় পারা? কথা কয় না ৩০। আপনাদেরকে বলি রমজান মাসে রোজা করেন কটা? তারাবি পড়েন কদিন? সব ৩০। তো হা বাবা এখানে আপনাদের ভিতরে ৩০টা আল্লাহর বান্দা একটা করে ১,০০০ টাকা ইনশাআল্লাহ হবে না? নগদ হোক বাকি হোক থেমে দেবেন একটা করে ১,০০০ টাকা। চলো চলো এ বাবা তুই উল্টে পড়ে যাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহুম্মা আমিন। বাপ হবে না একটা করে ১,০০০ টাকা দাতা ইনশাআল্লাহ ঝটঝট করে বলুন নাম বলুন নামটা লিখে দেন। নগদ হলে আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ। ২,০০০ মাইনুদ্দিন ৩,০০০ ইনশাআল্লাহ। আগো মাইনুদ্দিন সাহেব বলেন ৩,০০০ ইনশাআল্লাহ। মাইনুদ্দিন ৩,০০০। উনি প্রত্যেক মাসে ১,০০০ বললেন। এখানে ১,০০০ বছরে শাহজাহানকে
শাহজাহান চাচা, ও আপনার চাচা। মহাবুল চাচা মহাবুল 1000, শাহজাহান 1000, শাহজাহান 1000, 1000, মহাবুল 1000, শাহজাহান 1000। এখানে আল্লাহর বান্দা দিবে 3000। ওই যে 3000 বুঝা লেখা আছে মাইনুদ্দিন সাহেব, সাবু ভাই সাবু ভাই 1000 টাকা। এ দেখেন আল্লাহর বান্দা লিখুন, এই তাড়াতাড়ি লিখেন 1000 করে টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালিক তুমি বরকত দাও। সুবহানাল্লাহ, ডাক দিয়াছে। আসুন তাড়াতাড়ি করবো নি, 1000 করে টাকা, 1000 করে ঝট ঝট করে, দেরি করবো নি, মোটেও দেরি করবো না বাবা, ঝট ঝট করে চলে আসুন, চলে আসুন। এই দেখেন কি বলছে, দেখেন কত দেখো দেন। সুবহানাল্লাহ, চলে আসুন। সুবহানাল্লাহ, আমার দরদি একটা করে 1000 টাকা বাপ, বেশি নয় বাপ। যে টাকাতে হবে না বাড়ি, ওই দেখেন 1000 কত, ওই দেখেন 1000 মুরব্বি ফজলু ভাই ফজলু মন্ডল 1000। ওই দেখেন বলেন মামু কি নাম, মিস্টার, এই মিস্টার মামু 1000, মিজু ভাইয়ের নানা 1000, আহমদ সাহেব 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো। চলে আসুন, কেউ বসে থাকবো না বাবা। 1000, 2000, 5000, আর কমন তো 30 জন চেয়েছে বাবা, একটা করে 1000 টাকা। এই দেখেন মাইনুদ্দিন 2000, এই মাইনুদ্দিন 2000 লিখে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে। কিন্তু আমার মা বোনদের দাম তো এখন পর্যন্ত আইলো না। 5000 কি নাম গো? ও না, তোমার আব্বার 5000 হবে না। হ্যাঁ বলেন চাচা 10000। মাশাআল্লাহ লিখেন। এই মাওলানা ইমন সাহেবের আব্বার নামে 10000 টাকা লিখেন। নারায়ে তাকবীর। 10000 মাদ্রাসা মাওলানা ইমন সাহেবের আব্বা যান, মাদ্রাসার ছাত্র 1000 টাকা ইসমাইল। এই দেখেন ছাত্র গার্জিয়ান 1000 টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দান গো। আল্লাহ দেশের এলাকার মুসলমানদেরকে আল্লাহ কামিয়াব করো, আল্লাহ কবুল করো, জানে বলে বরকত দিও। আজ মন মরু চঞ্চল রে ভাই, ধরে দুটি আঁখি। এই তো নাম আপনি নিছেন না মানে টাকা তো আছে আমি বলছি। আল্লাহুম্মা আমিন। এই মামুন, এই হুজুর, এই মামুন কথা, মামুন মামুন টাকা দিছে না কেন? লক্ষ্মীর ভান্ডার দিছে না কেন? খালা বলেছে দিলে 2000 টাকা করে দিবে, দাও। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল 1500 টাকা দেখো দেখো দিল। আরো দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি। আল্লাহ সাকাওয়াত দেখো মৌলা সারামপুরে বাড়ি, আর 1000 দিল টাকা মতি তাড়াতাড়ি। বিলকিস নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি বিলকিসের কারণ, আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। অমর ফারুকের গার্জেন 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তা দেখিতে করো না গো ফাঁকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 1000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখা। আসুন গো বাবা,
আপনারা কি বাবা? মৃত মহাসেনের মেয়ে জেসমিন 1000 টাকায় হিন্দু পাড়ায় বাড়ি। আহা, মৃত্যু মহাসিনের মেয়ে জেসমিন কোথায় বসেছিল? 1000 টাকা বাপের নামেতে দানিল, আরো 2 টাকার বাপেরও কারণ। বাপুকে কবরে দিও সুখের জীবন। আজ মন মরু চালু চালু রে ভাই, তোর দুটি আখি। এ বাবা, এ গজলা বলবো নাকি? 1000 টাকার 30 জন তো হইল না? হ্যাঁ, ক্যাশিয়ারের মামা 2000। কি নাম? আনারুল দামদর। কোন দামদরপুর? ওই আমাদের ইসলামপুর দামদরপুর। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল? 2000 টাকা দামদরপুর থেকে এসে দান দিল, আরো 2 কুড়ি আমি কুড়ি গরম বানাও, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। বাগান পাড়ার আব্দুল জলিল কোথায় বসেছিল? 2000 টাকা তোমার বান্নাতে দানিল, আরো 2 করি আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও গন্নতি। এ বাবা, আসুন তাড়াতাড়ি করে। 1000, 2000, 5000, 200, 100, 500, 50, 10, 20, 20, 30, 40 যার কাছে আছে একটু ঝটঝট 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 করে চলে আসো। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শেষের বেলায় 3টে কাজ, 2টো করবেন, 1টা করবেন না, তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহ খুলে দেবে, কেউ বাধা দিতে পারবে না। 3টে কাজের মধ্যে 2টো করবেন, 1টা করবেন না। বুঝতে পেরেছেন কি? 1 নম্বর হলো নামাজ পড়বেন, জীবনে নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে, বলো বান্দা নামাজ পড়েছো কিনা? বুঝতে পারলেন? 1 নম্বর নামাজ আদায় করবেন। 2 নম্বর মা বাপের খিদমত করবেন। আমার বক্তব্যতে ছিল বাপ এবং মা এবং নামাজ সম্পর্কে। এই 2টো জিনিস করবেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবেন। আর একটা জিনিস জীবনেও কোনোদিন বেঁচে থাকতে করবেন না, সেটা কি জোরে বলুন? কোনোদিন করবেন না, আল্লাহ ক্ষমা করবে না, মাফ করবে না। সেটা হলো শিরকের গুনাহ। বুঝতে পারলেন? শিরক কাকে বলে? আপনারা শিরক করেন? শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানানো, আল্লাহ ব্যতীত কাউরির কাছে সাহায্য। এটা আমার বেটা, তার লেগে তো এসে গলা ঝরে বলছে, না কারো ক্ষমতা আছে গলা ধরতে পারে নাকি? বলে নাকি? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, ও আসে এসে কানে কানে টাকা দিয়েছে, বলছে বাড়ি চলো, আর কত বলবা? যাও ভাই আমার, বাপজিরা আমার, শোনেরা, 3 নম্বর হলো শিরিক করবেন না। শিরিক হলো মস্ত বড় গুনাহ, শিরিক হলো বড় গুনাহ। আল্লাহর কোরআন বলে দিলেন, না শিরকা লা যুলমুন আযীম। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরিক কাকে বলে? আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা কাস্তালা মেদিতালা ঘড় ঘড়ে ললডাঙ্গা পেটাঙ্গা গলাদি হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে নিয়ে পীর পীরের দরবারে গিয়ে বলে, মেরে খাজা কদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন না কেন? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, আমি কাউকে বেটা দিই, তুই বিটি দি না, কাউকে বিটিও দি, বেটাও দি, কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ যেটা পছন্দ করি, যেটা আমি ভালো মনে করি সেটা করি। আজকে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, এরকম আছে না? নাই কথা বলেন না কেন? আছে না? এই দেখেন বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা, ওখানে এক সাধু বসে আছে বাবা, যার মাথায় জট, দাড়িতে চট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মোচা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করছি আল্লাহ, এ মাল যদি দই খাই তো দই ঢোকে কোন দিক দিয়ে? এত মস্ত ছাড়িয়ে ধরতে হবে নাকি? আল্লাহর পেয়ারা বান্দা সাকিবুল্লাহ ছিল, 2000 টাকা তোমার বান্দা জেদা নিল, আরো দুঃ করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো নদী। মা বান্দার টাকা পাই গেছে নাকি? আমার মা বান্দার টাকা কই? আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আর একটা কথা, বাঁকুড়া জেলা সোনামুখী বাবা, ওখানে দেখছি সাধু বাবা বসে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর মাল এরকম করে ডলচার কুলকে ভরে বাচ্চা টান। আমি যে মদিনা যাব কেমন মদিনা, মনে হচ্ছে মদিনার বাপের ঘর, চোখ গলা মনে মনে হয়েছে। ওখানে দেখছে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে সেজদা নাই, পুকুরেতে ডুব দেয়। ওখানে সেজদা দেয় আর পুকুরেতে ডুব দেয়। আমি বুঝি হ্যাঁ গো, ও পুকুরে ডুব দিল কেন? কি হয়েছে? এই শোনেন, উনি উঠবেন তো আমার পর, আমার কি দেখছেন? আমি যে হ্যাঁ করে ডুব দিল, আবার সেজদা দিল কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা ওই পুকুরেতে ডুব দিলে বাচ্চা হবে। আমি বলছি এই বাপুরা ছেলেরা, এই শোনো, পুকুরটা বুঝাও। বলে কেন? যদি না বুঝাও, যদি ভুল বলতে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে তো তার কি হবে? বলে তারও ছেলে হবে। হ্যাঁ, যে ডুব মারবে তারই বাচ্চা হবে, তাহলে বেটা ছেলে ডুব দিল তার বাচ্চা হবে। এ সমস্ত ভণ্ডামি চলবে না। কুরআন বলে দিলেন ইন্না শিরকা লা যুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বুঝতে পারলেন না ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান। দাদু বলিহারপুর, ওনার ছেলে মৌলানা হঠাৎ মারা গেছে, মাস 3-4 হলো। বলিহারপুরে ইয়াসিন ভাই সে ভগ্নিপতি, বুঝতেছেন? হ্যাঁ, ওনার নাতি এখানে পড়ে, 10,000 টাকা ছেলের নামে। সুবহানাল্লাহ, এটা কত বড় বেদনা, এত বড় বেদনা আর কিছু হতে পারে না। বাপের ঘাড়ে সন্তানের লাশ, এর থেকে কষ্ট আর বেদনা আর কিছু হতে পারে না। আল্লাহর একজন বান্দা বলিহারপুর বাড়ি, সন্তানের নামে 10,000 টাকা দাতা। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার পেয়ারা বান্দা 10,000 দিল, আরো 2 কোটি টাকার সন্তানের কারণ দিও 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 তুমি সুখের জীব। এরকম বাপু যদি আরো হইত, 10 কোটি টাকা আরো পালা লেগে যেত। এ বাবা, 10টা কোটা বুঝে গেছে, বললেন না? আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো নগদ নিল। আর একজন বান্দা তোমার এখানে হাজির, 500 টাকা দিল দেখো মাদ্রাসা খাতির। আরো 2 করি আমি করি গো মিনতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। তোমার আর একজন বান্দা এখানে ছিল, 300 টাকা দেখো